হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে আমি যাচ্ছি কোচবিহার রাজা শহরে রাজবাড়ি ঘুরতে। এখন আমি যাচ্ছি ফালাকাটা, এখান থেকে বাসে চেপে একদম কোচবিহার। গাইস, আমি চলে আসলাম আর এটা হচ্ছে রাজবাড়ির গেট। কোচবিহার রাজবাড়ি, যার অপর নাম ভিক্টর জুবিলি প্যালেস, হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার শহরের একটি দর্শনীয় স্থান। 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি তৈরি হয়েছিল। কোচবিহার রাজবাড়ি ইনস্টক নির্মিত। এটি ক্লাসিক্যাল ওয়েস্টার্ন শৈলীর দোতলা ভবন। প্রাসাদের একতলায় বিলিয়ার্ড রুম, গ্রন্থাগার, অতিথিশালা, ভোজনকক্ষ সহ 24টি কক্ষ রয়েছে। দ্বিতলে 15টি শয়নকক্ষ, 3টি বৈঠকখানা, 4টি তোষাখানা, 11টি স্নানঘর সহ মোট 40টি কক্ষ রয়েছে। দক্ষিণ দিকের ঘরগুলিতে রাজা রানী থাকতেন। দ্বিতলে নাচঘরও ছিল বলে জানা যায়। এই প্রাসাদে প্রকাশ্য সিঁড়ি ছাড়াও একাধিক গোল সিঁড়ি রয়েছে। সিঁড়িগুলি কোনোটি কাঠের, কোনোটি লোহার। বেশ কিছু সিঁড়ি গম্বুজের মধ্যে উঠে গিয়েছে। এর পিছন দিকে ছিল পাকশালা, সামনে বারান্দা লাগোয়া সুন্দর পোর্টিকো। গোটা রাজপ্রাসাদ জুড়ে ছিল মেহগনি কাঠের আসবাবপত্র। প্রাসাদ নির্মাণের সময় প্রাথমিকভাবে এটি ত্রিতল ছিল। 1897 সালের 12 জুন কোচবিহারে এক বিধ্বংসী ভূমিকম্পে এর ত্রিতল ভেঙে যায়। প্রাসাদের অলঙ্করণে বেশ কিছু জায়গায় পোড়ামাটির অলঙ্করণ রয়েছে। একে বাফ কালার টেরাকোটা বলা হয়। অলঙ্করণে সিমেন্ট ব্যবহার করা হয়নি। ইংরেজি কোচ ডিনেস্টি, অসমিয়া কোচ রাজবংশ। কোচ জাতির নাম থেকে অধুনা ভারতের অসম ও বঙ্গের অন্তর্গত কমতা রাজ্যের প্রাচীন শাসক গোষ্ঠী। 1498 সনে সেন রাজবংশ এর পতনের পর 1515 সনে কোচ রাজবংশ নিজেকে শক্তিশালী রূপে প্রকাশ করে। কোচ রাজবংশের প্রথম রাজা বিশ্ব সিংহ। তো গাইস, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সমাপ্তি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।